আমি আমার তালহাকে কত ভালোবাসি জানো? আমার তালহা দুনিয়া থেকে চলে গেল, কিন্তু কেন আমাকে খবর দেওয়া হইল না? সাহাবীরা চলো আমার তালহার কাছে আমি একটু যাই, আমার তালহার কবরটা আমি একটু জিয়ারত করব। ও ভাই, আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়িতে এসে হাজির। তালহার বাবাকে ডাক দিয়ে বলো, তালহার বাবা, আমি তালহাকে কত ভালোবাসি তুমি কি জানো? এত ভালোবাসি আমি তালহাকে, আর তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কেন আমাকে খবরটা দিলা না? এবার তালহার বাবা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের নবী, ও নবী, আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও নবী, আমি আমার সন্তানের ওসিয়ত অনুযায়ী আপনাকে খবর দেই না। বলে কি ওসিয়ত করে গেছে আমার তালহা? তালহার বাবা এবার ডাক দিয়ে বলে, ও নবী, আমার তালহা ছোট্ট, কিন্তু আমার তালহা আপনাকে কত ভালোবাসে, আপনাকে কত ভালোবাসে নবী, আপনি জানেন নাকি? বলে আমার তালহা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, আমার তালহা বলেছে আমার নবীকে একটু খবর দিও, যদি আমি দিনের বেলা মারা যাই আমার নবীকে একটু খবর দিবা, আমার নবী যেন আমার জানাজাটা পড়ে, আমার লাশটা যেন তার এই রহমতি হাত দিয়ে যেন কবরের ভিতরে রাখে। কিন্তু ও বাবা, আমি যদি রাতের বেলা যদি চলে যাই, খবরদার আমার নবীকে তুমি খবর দিও না। নবী ডাক দিয়ে বলে, ও তালহার বাবা, কেন আমার তালহা কেন রাতে খবর দেওয়ার জন্য নিষেধ করেছে, আমাকে একটু খুলে বলো। এবার তালহার বাবা ডাক দিয়ে বলে, নবী, রাতের বেলা আপনি আসবেন, পাহাড়ি রাস্তা হতে পারে, অন্ধকারের ভিতরে কোনো কাফের আপনাকে আক্রমণ করবে, আপনার উপরে আঘাত করবে, আমার ছোট্ট তালহা এটা সহ্য করতে পারে না, আমার ছোট্ট এটা সহ্য করতে পারে। নবী আমার রাতের বেলা আসবেন, রাতের বেলা আসার সময় যদি আমি তালহার জন্য যদি নবী আঘাতপ্রাপ্ত হয়, আমি তালহার জন্য যদি নবীকে যদি কাফেরেরা যদি আক্রমণ করে, আমি তালহা আমার রবের সামনে আমি কি জবাব দিব? না না না, রাতের বেলা মারা গেলে নবীর আসার দরকার নাই, এই জন্য আমার তালহা ওসিয়ত অনুযায়ী রাতের বেলা মারা গেছে, আমি আপনাকে খবর দেই না। নবী আমার এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তালহার বাবা চলো, তালহার কবরটা আমাকে একটু দেখায় দাও, আমি তালহার কবরটা একটু দেখতে চাই। ও ভাই, নবী আমার তালহার কবরের কাছে হাজির। নবী আমার তালহার কবরের কাছে দাঁড়িয়ে এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে আমি বললাম, এই তালহা আমাকে যতটা ভালোবাসে, তালহা দুনিয়া থেকে চলে গেছে, ওগো আল্লাহ, আমিও তালহাকে ভালোবাসি। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আপনি তালহাকে ভালোবাসেন, তালহাও আপনাকে ভালোবাসে। এই ভালোবাসার নিদর্শন এমন হবে, কিয়ামতের ময়দানে আমি তালহাকে এমন জান্নাত দান করব যে জান্নাত থেকে তালহা আপনাকে দেখতে পাইবে। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, ছোট্ট সাহাবী নবীকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিয়েছে। আজকে আমরাও নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, দাবিদার করি, কিন্তু নবীর মহব্বতে আমরা ময়দানে নামতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি
سورة ما شاء ركبك في أي سورة ما شاء ركبك بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين
يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله لا الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم آخر الزمان पैगम्बर नबी আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে যদি কেউ সিনেমিনে খেলে তাহলে আমরা আমাদের ঈমানের দাবিতে আমরা বলিয়ান হয়ে আমরা নবীর প্রেমে আমরা জীবন দিতে কারা কারা তৈরি আছি তুই হাত তুলে আল্লাহকে দেখা দেই নারে তাকবীর জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে কথা বলেন ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা বলেন ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় মুসলমান ভয় পায় কাকে মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে মুসলমান দুনিয়ার কোনো নাস্তিক বেঈমান কাফের মুশরিককে মুসলমান ভয় পায় না এজন্য ভয় একমাত্র আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের ভিতরে রাখতে পারি ইনশাআল্লাহ মুসলমানদের জয় হবেই হবে এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সকলকে এক হয়ে নবীর জন্য দ্বীন কায়েমের জন্য কাজ করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আজকের যে মাহফিল যারা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন
অনেক বড় আলেমে দিন, আমাদের মাথার মুকুট, যাকে আমরা ছোটকাল থেকে চিনি, এমন একজন এলেমওয়ালা আলেম আপনাদের এলাকায় এরকম একটা সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এবং আমরা দেখেছি এই প্রতিষ্ঠানে যারা ছাত্ররা যারা পড়াশোনা করতেছে, ছাত্রীরা যারা পড়াশোনা করতেছে, সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি রয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান সারা বাংলাদেশের সমস্ত আলেম, সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য। আমরা যারা আন্তর্জাতিক পর্যায়ে যারা আছি, আমরা দেখেছি এই মাদ্রাসার পড়াশোনার মান আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক পর্যায়ের মান। এখান থেকে ছাত্ররা পড়াশোনা করে বিশ্বের কোথাও তারা ঠেকবে না, যে কোনো জায়গায় তারা চান্স পাবে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য গর্বের কারণ কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার হাবিবকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠাইছি। আল্লাহ তাআলা আবার বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নিজেও বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা রহমত থেকে দূরে সরে যেও না। আবার আল্লাহ বলেন, আমি হাবিবকেও তোমাদের সামনে রহমত স্বরূপ প্রেরণ করেছি। অর্থাৎ যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহ রহমতের যদি আমরা আশা করতে পারি, আল্লাহ রহমতের আশা যদি আমরা চাই, তাহলে নবীর রহমত আমাদের আগে অর্জন করতে হইব। কথা বলেন ঠিক কিনা? নবী আমাদের জন্য রহমত। আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। ও আখির জামানার পয়গম্বর, নবী হইলেন আখির নবী। কথা বলেন ঠিক কিনা? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু হুজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার রুয়ে জমিন। বলেন না আল্লাহু আকবার। ও জানকুরের মুসলমান, আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতো জানো? আমার নবীকে উম্মতে মুহাম্মাদি আমরা কেমন ভালোবাসবো? সাহাবীরা এটার একটা প্রমাণ দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছে। সাহাবীদের ইতিহাস পড়লে, জীবনী পড়লে আমরা দেখতে পাই আমার নবীর জন্য সাহাবীরা কত পাগল ছিলেন। নবীর জন্য কেমন পাগল, নিজের জীবন যৌবন সম্পদ সব কিছু উদার করে দিয়েছেন। হানজালার জীবনী আমরা শুনেছি। নবীর একজন ছোট্ট সাহাবী, ও মুসলমান শোনো, নবীর একজন ছোট্ট সাহাবী নাম হইল তালহা। নবীর ছোট্ট সাহাবী নাম হইল তালহা। নবীকে কেমন ভালোবাসতো জানো? হযরত তালহা ছোট্ট সাহাবী, বয়স এখনো অল্প, কিন্তু নবীর প্রতি তার ভালোবাসার কেমন একটা দৃষ্টান্ত আপনাদের সামনে রেখে যায়। হযরতে তালহা নবীকে কেমন ভালোবাসতো বলে, তালহার বাবা নবীর বড় আশিক ছিলেন, নবীর একজন বড় সাহাবী ছিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নবীজির দরবারে সবসময় আসা যাওয়া করতুম, সবসময় নবীজির দরবারে আসতুম। হযরতে তালহা ছোট্ট বালক, এখনো নবীকে অত ভালো করে চিনে না, কিন্তু নবীর নাম শুনে নবীকে মহব্বত করে। একবার ছোট্ট তালহা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি প্রতিদিন আমাকে ঘরে রেখে তুমি কার কাছে যাও? তুমি কোথায় যাও? ও বাবা, আমাকে একা রেখে তুমি কোথায় যাও? আমাকে সাথে করে নিয়ে যেতে পারো না? তালহার বাবা ডাক দিয়ে বলে, ও তালহা, তুমি তো ছোট, আর আমি এমন এক দরবারে যাই, এমন এক ব্যক্তির সান্নিধ্যে আমি যাই, যিনি হলেন দু জাহানের সরদার, যার মুখের দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া, নবীর দরবারে আমি যাই, নবীর দরবারে আমি থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা নবীর থেকে শ্রবণ করি। এবার তালহা ডাক দিয়ে বলে, ওগো আমার বাবা, আপনি নবীর দরবারে যান, নবীর থেকে আপনি এত সুন্দর সুন্দর কথা আপনি শ্রবণ করেন। হযরত তালহা ছোট্ট সাহাবী বাবাকে বলে, বাবা
বাবা তুমি কার দরবারে যাও? নবীর দরবারে যাই। এবার ছোট্ট সাহাবী বাবাকে বলে, বাবা তুমি নবীর দরবারে যাও, আমি ছোট, আমাকে তুমি কেন নিয়ে যাও না? বলে তুমি তো ছোট্ট, এই জন্য তোমাকে নিয়ে যাই না। বলে আমি ছোট, কিন্তু আমিও তো নবীকে ভালোবাসি, আমিও তো নবীকে মহব্বত করি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে চলো তাহলে তোমাকেও নবীর দরবারে নিয়ে যাব। এবার ছোট্ট তালহা বালক কিনে এবার বাবা নবীর দরবারে হাজির। নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় দেখেন তালহার বাবা তালহা ছোট্ট তালহাকে নিয়ে নবীর দরবারে চলে এসেছেন। এবার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, এই ছোট্ট বালককে কেন তুমি আমাদের কাছে নিয়ে এসেছো, এই দরবারে নিয়ে এসেছো? সে তো ছোট, এত একটা মজলিসে, বড় একটা মজলিসে, তাকে তুমি কেন নিয়ে আসছো? এবার তালহার বাবা ডাক দিয়ে বলে, নবী গো, এ হলো আমার সন্তান, নাম হইল তালহা। ও নবী, আমার সন্তান আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, এই জন্য আমার সন্তান আপনার দরবারে আসতে চেয়েছেন, আমি তাকে নিয়ে এসেছি। বলে ও তালহা ছোট্ট বালক, নবী ডাক দিয়ে বলে, ও তালহা, তোমার বাবা বললো তুমি নাকি আমাকে মহব্বত করো? বলে হ্যাঁ নবী, আমি আপনাকে মহব্বত করি। বলে তাই নাকি? তুমি কেমন মহব্বত করো? বলে আমার পিতার থেকেও আপনাকে আমি বেশি মহব্বত করি। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও ছোট্ট তালহা, তুমি যদি তোমার পিতা থেকে আমাকে যদি বেশি মহব্বত যদি করো, এটা তুমি দাবি করতেছো, তুমি বলতেছো, তাহলে তো এটার পরীক্ষা তোমার থেকে নিতে হয়। বলে হ্যাঁ, আমি পরীক্ষা দিতে রাজি আছি। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তালহা এই নাও তরবারি তোমার হাতে দিলাম, যদি আমার থেকে, যদি তোমার পিতাকে যদি তুমি যদি কম মহব্বত করো, আমি নবীকে যদি তুমি বেশি মহব্বত করো, তাহলে যাও যাও এই তরবারি নিয়ে তোমার পিতার গর্দানটা কেটে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট তালহার হাতে নবী তরবারি তুলে দিলেন। তালহা নবীর পরীক্ষায় উত্তীর্ণ হবে। হযরতে তালহা ছোট্ট, কিন্তু নবীকে কত মহব্বত করতেন। ও বাবারা, ও আমার প্রাণের ভাই, নবীর প্রতি মহব্বত আমরাও করি, সাহাবীরাও করেছেন। ছোট্ট সাহাবী নবীকে কেমন মহব্বত করেছেন। এবার যখন নবী তরবারি হাতে দিলেন, তালহা হাতে দিলেন, অবসর পরীক্ষা দিতে তালহা বাবার গর্দান কাটার জন্য তরবারি নিয়ে দৌড় মারলো। বাবার সামনে সে হাজির, বাবার কল্লা কেটে ফেলবে। এবার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তালহাকে ঠেকাও। আমার তালহা ছোট্ট, কিন্তু সে আমাকে অনেক মহব্বত করে, ভালোবাসে, তার পিতার থেকেও বেশি আমি নবীকে মহব্বত করে, এটার প্রমাণ আমি পেয়ে গেছি। তার পিতার গর্দান কাটতে হবে না, আমি নবীকে যে মহব্বত বেশি করে এটার প্রমাণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, ছোট্ট তালহা নবী দরবার থেকে এবার বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে এই তালহা একবার অসুস্থ হয়ে পড়ল। নবীর দরবার থেকে বাড়িতে আসছে, এবার তালহা অসুস্থ। একদিন, 2 দিন, 3 দিন যায়, আমি সংক্ষেপে কথাগুলো বলতেছি। একদিন, 2 দিন, 3 দিন যায়, তালহার অসুখ আর ভালো হয় না। অসুখ শুধু বাড়তেই আছে, রোগ শুধু বাড়তেই আছে। ছোট্ট তালহা এবার অসুস্থতায় কাতরাচ্ছে। বাবাও এখন নবীদের দরবারে যেতে পারে না, নবীর দরবারে যায় না। ছোট্ট সন্তান, অসুস্থ সন্তানের সেবা করতেছেন। এবার তালহা রোগ দিন যায়, রোগ বাড়তেছে। এমন সময় একবার চলে আসলো, এখন দেখতেছে এই সন্তানের অসুখ আর ভালো হওয়ার কোনো রাস্তা নাই। এবার ছোট্ট তালহা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমার অসুখ তো দিন দিন তো বাড়তেছে, আমি তো এখন বিছানায় পড়ে গেছি, আমার মন বলতেছে আমি আর মনে হয় দুনিয়ায় বাঁচব না, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। ও বাবা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব বাবা, কিন্তু আমি যাওয়ার আগে তোমাকে একটা নসিহত করে যাই। এবার তালহার বাবা ডাক দিয়ে বলে, ও সন্তান,
ওসিয়ত আমি পরিপূর্ণভাবে পালন করব। এবার ছোট্ট তালহা ডাক দিয়ে বলে, বাবা আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমার নবীকে আমি কত ভালোবাসি তুমি তো জানো। আমি চাই আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার নবী যেন আমাকে কাফন দাফন পরায়, যেন আমার জানাজা পরায়, যেন আমার লাশটা যেন কবরের ভিতরে রাখে। ও বাবা আমি দুনিয়া থেকে আমার জানাজাকে একটু খবর দিও, আমার জানাজা পরায় যেন আমাকে একটু কবরের ভিতরে রাখে। কিন্তু বাবা শোনো, আমার নবীকে তখনই জানাইবা যদি আমি দুনিয়া থেকে যদি দিনের বেলা যদি চলে যাই, দিনের বেলা যদি আমি বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমার নবীকে তুমি খবর দিবা। কিন্তু বাবা শোনো, আমি যদি রাতের বেলা যদি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আমার নবীকে আমার মৃত্যুর সংবাদটা তুমি দিবা না। আমার মৃত্যুর সংবাদ নবীকে দেওয়ার প্রয়োজন নাই। তালহার বাবা এবার ডাক দিয়ে বলে, ও সন্তান, কেন রাতের বেলা তুমি বিদায় নিলে, কেন নবীকে কেন সংবাদ দিব না? এবার ছোট্ট সন্তান তালহা নবীকে কেমন ভালোবাসে ও মুসলমান, একটু দিলের কানটা লাগায় শোনো ছোট্ট তালহা কি বলতেছে। ছোট্ট তালহা ডাক দিয়ে বলে, ও আমার বাবা, আমি যদি দুনিয়া থেকে যদি দিনের বেলা যদি বিদায় নেই, তাহলে আমার নবীকে খবর দিবা। যদি রাতের বেলা বিদায় নেই, তাহলে আমার নবীকে খবর দিবা না। তার কারণ হইল আমি তালহার জানাজায় নবী রাতের বেলা আসবে, আর এই রাতের বেলা আসার সময় পাহাড়ি রাস্তা, জঙ্গলের রাস্তা, অন্ধকারের রাস্তা, নবী আমার জানাজা আসতে, নবী আমার কাছে আসার জন্য রাতের বেলা যখন রওনা করবে, হতে পারে নবীকে এই অন্ধকার রাস্তায় কাফির মুশরিকরা আক্রমণ করতে পারে, আমার নবীর গায়ে তারা আঘাত করতে পারে। কিন্তু আমি তালহা, আমার নবীর গায়ে কেউ আঘাত করবে আমি তালহা সহ্য করব না। আমি তালহা চাই না আমার জন্য আমার নবীর গায়ে আঘাত লাগুক, আমার নবীর গায়ে আঘাত লাগুক। আমি তালহা এটা সহ্য করব না। আমার নবী, আমি আমার নবীকে এত মহব্বত করি, আমি চাই না আমার নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগুক। ও বাবা, এই জন্য রাতের বেলা আমি মারা গেলে আমার নবীকে খবর দিবা না। ঘটনাক্রমে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মারা গেলেন। ওসিয়ত অনুযায়ী নবীকে খবর দিলেন না। তালহার বাবা সন্তানকে দাফন কাফন করায়া, জানাজা পড়ায়া এবার কবরে শোয়ায় রাখলেন। কয়েকদিন হয়ে গেল তালহার বাবা নবীর দরবারে যায় না। সাহাবীদেরকে নবী জিজ্ঞেস করেন, ও সাহাবীরা, আমার তালহার বাবা কেন আমার দরবারে আসে না? অনেক দিন হয়ে গেল, তোমরা একটু খবর লাগাও, কেন আমার তালহার বাবা কেন আমার দরবারে আসে না? এবার সাহাবীরা খোঁজ নিয়ে দেখলেন তালহা দুনিয়াতে আর নাই, দুনিয়া থেকে তালহা বিদায় নিয়ে চলে গেছেন। সন্তানের শোকে এখন বাবাও নবীর দরবারে আসার সময় পায় না, সব সময় সন্তানের জন্য বাবা কান্না করে। এবার সাহাবীরা নবীকে জানাইলো, আমার নবী, আপনার তালহা তো দুনিয়াতে আর বেঁচে নাই। বলে কি বলো? বলে তালহা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নবী ডাক দিয়ে বলো, সাহাবীরা, আমি আমার তালহাকে কত ভালোবাসি জানো? আমার তালহা দুনিয়া থেকে চলে গেল, কিন্তু কেন আমাকে খবর দেওয়া হইল না? সাহাবীরা চলো আমার তালহার কাছে আমি একটু যাই, আমার তালহার কবরটা আমি একটু জিয়ারত করব। ও ভাই, আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়িতে এসে হাজির। তালহার বাবাকে ডাক দিয়ে বলো, তালহার বাবা, আমি তালহাকে কত ভালোবাসি তুমি কি জানো? এত ভালোবাসি আমি তালহাকে, আর তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কেন আমাকে খবরটা দিলা না? এবার তালহার বাবা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের নবী,
দুনিয়া থেকে চলে গেছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও নবী, আমি আমার সন্তানের ওসিয়ত অনুযায়ী আপনাকে খবর দেই না। বলে কি ওসিয়ত করে গেছে আমার তালহা? তালহার বাবা এবার ডাক দিয়ে বলে, ও নবী, আমার তালহা ছোট্ট, কিন্তু আমার তালহা আপনাকে কত ভালোবাসে, আপনাকে কত ভালোবাসে নবী, আপনি জানেন নাকি? বলে আমার তালহা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, আমার তালহা বলেছে আমার নবীকে একটু খবর দিও, যদি আমি দিনের বেলা মারা যাই আমার নবীকে একটু খবর দিবা, আমার নবী যেন আমার জানাজাটা পড়ে, আমার লাশটা যেন তার এই রহমতি হাত দিয়ে যেন কবরের ভিতরে রাখে। কিন্তু ও বাবা, আমি যদি রাতের বেলা যদি চলে যাই, খবরদার আমার নবীকে তুমি খবর দিও না। নবী ডাক দিয়ে বলে, ও তালহার বাবা, কেন আমার তালহা কেন রাতে খবর দেওয়ার জন্য নিষেধ করেছে, আমাকে একটু খুলে বলো। এবার তালহার বাবা ডাক দিয়ে বলে, নবী, রাতের বেলা আপনি আসবেন, পাহাড়ি রাস্তা, হতে পারে অন্ধকারের ভিতরে কোনো কাফের আপনাকে আক্রমণ করবে, আপনার উপরে আঘাত করবে। আমার ছোট্ট তালহা এটা সহ্য করতে পারে না। আমার ছোট্ট তালহার জন্য বলেছে, নবী আমার রাতের বেলা আসবেন, রাতের বেলা আসার সময় যদি আমি তালহার জন্য যদি নবী আঘাতপ্রাপ্ত হয়, আমি তালহার জন্য যদি নবীকে যদি কাফেরেরা যদি আক্রমণ করে, আমি তালহা আমার রবের সামনে আমি কি জবাব দিব? না না না, রাতের বেলা মারা গেলে নবীর আসার দরকার নাই। এজন্য আমার তালহা ওসিয়ত অনুযায়ী রাতের বেলা মারা গেছে, আমি আপনাকে খবর দেই না। নবী আমার এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তালহার বাবা চলো, তালহার কবরটা আমাকে একটু দেখায় দাও, আমি তালহার কবরটা একটু দেখতে চাই। ও ভাই, নবী আমার তালহার কবরের কাছে হাজির। নবী আমার তালহার কবরের কাছে দাঁড়িয়ে এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে আমি বললাম, এই তালহা আমাকে যতটা ভালোবাসে, তালহা দুনিয়া থেকে চলে গেছে, ওগো আল্লাহ, আমিও তালহাকে ভালোবাসি। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আপনি তালহাকে ভালোবাসেন, তালহাও আপনাকে ভালোবাসে। এই ভালোবাসার নিদর্শন এমন হবে, কিয়ামতের ময়দানে আমি তালহাকে এমন জান্নাত দান করব যে জান্নাত থেকে তালহা আপনাকে দেখতে পাইবে। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, ছোট্ট সাহাবী নবীকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিয়েছে। আজকে আমরাও নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, দাবিদার করি, কিন্তু নবীর মহব্বতে আমরা ময়দানে নামতে রাজি নয়। কথা বলেন ঠিক কি না? কয় নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সিরাত দিয়ে, নবীর খতমের বুয়াত দিয়ে আজকে কাদিয়ানীরা তারা সিরিমিরি খেলতেছে, কিন্তু আমরা এতে আমরা কোনো কানই নাড়াই না। কথা বলেন ঠিক কি না? নবীর প্রেম যদি আমাদের ভিতরে জাগ্রত থাকে, তাহলে নবীর রিসালাত নিয়ে যারা সিরিমিরি খেলে, নবীর এই শেষ নবী আখিরি নবীকে যারা মানে না, যারা বিশ্বাস করে না, তাদেরকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে আগামীকাল কারা কারা সাহারাদি ময়দানে যেতে প্রস্তুত আছে, দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ কবুল করে, সকল বলে আমিন আমিন। ও আমার ভাই, ও আমার সালকরের মুসলমান, আপনাদের আজকের এই সুন্দর পরিবেশ দেখে অন্তরটা জুড়ে গেল। আমাদের প্রধান অতিথি অলরেডি চলে আসছেন, কিছুক্ষণের ভিতরে চলে আসবেন। বলতেছিলাম নবীকে আমরা ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীকে কেমন মহব্বত করব, সাহাবীরা এটার দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন। আর আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে যে ভালোবাসবো, আমার নবীর যে ইত্তেবা করব, জেনে রাখো আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর ক্ষমা সে পেয়ে যাইব। ও ভাই, আজকে আমরা দুনিয়ার জন্য পাগল, দুনিয়া দুনিয়া করে আমাদের জীবন যৌবন শেষ করতেছি, কিন্তু কোন দিন মালাকুল মউত আমার আপনার
আমার সামনে চলে আসবে, আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু বলি আজকে না কালকে, কালকে না পরশু, এমন করে করে আমাদের সময়গুলোকে নষ্ট করতেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হেদায়েতুল্লাহ আজাদী সাহেবের আগমন, হেদায়েতুল্লাহ আজাদী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি চলে আসছে হুজুর, ইনশাআল্লাহ একটু পরেই মঞ্চে চলে আসবেন। হুজুর চলে আসার আগে 2-1 মিনিটের মধ্যে আমি কথা শেষ করতেছি। আপনাদের সৌভাগ্য যে হুজুর যথারীতি আমাদের সামনে চলে আসছেন। আপনারা খুশি না বেজার? আপনারা যারা এদিক সেদিক আছেন আমরা সকলেই বসে পড়ুন, ইনশাআল্লাহ হুজুর কিছুক্ষণের ভিতরে স্টেজে চলে আসবে। বলতেছিলাম আমরা আজকে বলে হুজুর আজকে না কালকে, কালকে না পরশু আমল করব, আমল করব। এমন করতে 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 আমাদের সময়গুলোকে শেষ করি, কিন্তু আমল আর করা হয় না। হঠাৎ করে একদিন মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায়। তখন আমি আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ